হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছের মালাইকারি। 4 পিস ইলিশ মাছ আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। সাধারণত ডিমওয়ালা ইলিশ মাছ আমি ভাজা খেতেই ভালোবাসি, কিন্তু আজ বাড়িতে নারকেল ছিল বলে ভাবলাম মালাইকারি করা যায়। এই মালাইকারিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি। একটা মাঝারি সাইজের নারকেলকে আগেই কুড়িয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিং জারে দিয়ে দিলাম। নারকেলের যে দুধটা বার করতে হবে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঘুরিয়ে নেব। এবার একটা বাটির উপরে পরিষ্কার সাদা রুমাল নিয়ে তার উপরে কুড়োনো নারকেলটা দিয়ে দিলাম। এবারে রুমালটাকে ভালোভাবে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে নারকেলের দুধটাকে বার করে নেব। এইভাবে খুব সহজে নারকেলের দুধটাকে বার করে নিলাম। এবারে ওই মিক্সিং জারে 6 থেকে 7টা কাজু বাদাম আর 1 চামচ মতো মৌরি দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রেখে দেব। আবারও ওই মিক্সিং জারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এর মধ্যেও সামান্য পরিমাণে জল দিয়ে পেঁয়াজটাকে বেটে ফেলবো। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে 3 চামচ মতো টক দই নিয়ে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ সবসময় খেতে ভালো লাগলেও মাঝে মাঝে তো ইচ্ছা করে একটু নতুনত্ব কিছু খেতে। দইটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে 3-4 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। অনেকেই আছে যারা ইলিশ মাছের লেজ, ভর্তা আর মাথা কোনো শাক ছাড়া খায় না। আমাদের বাড়িতে কিন্তু সবকিছুই খায়। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজাও হয়ে গেছে। ভাজা মাছগুলো প্লেটে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে। তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে থাকা জলটা শুকিয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে সেটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলোকেও খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। টক ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য চিনির পরিবর্তে দিয়ে দিলাম 1 চামচ মতো গুড়। এর সাথে সাথেই দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এই টক দইটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেলটা হালকা হালকা ছেড়ে আসছে। বাটিতে থাকা অবশিষ্টে সামান্য পরিমাণে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আপনারা যে তেলটা সেপারেট হয়ে এসছে। এই সময় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর মৌরি বাটাটা। এবারে এটাকেও খানিকক্ষণ কষিয়ে নেব। মিনিট 1-2 পর নারকেলের দুধটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি আর কোনো রকম জল অ্যাড করব না। আপনারা যতটা বেশি গ্রেভি চান সেই অনুযায়ী জল দিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি আর গ্রেভিটাকে খুব ভালোভাবে ফোটার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। তার কিছুক্ষণ পরেই ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। আগে তো লবণ দিইনি, তাই 1/2 চামচ মতো লবণটাও দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মিশিয়ে দিলাম আর আজকের আমাদের ইলিশের মালাইকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে লাগছিল কিন্তু দারুণ। আজকের জন্য টাটা, আবার দেখা হবে।